হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি কম্পিউটারের এমন একটি ট্রিক দেখাবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনি জানেন না। আপনি যদি আপনার কোনো পার্সোনাল বা কোনো ইম্পর্ট্যান্ট ফাইল হাইড করে রাখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ইনভিজিবল ফোল্ডার বা অদৃশ্য ফোল্ডার তৈরি করতে হয়। চলুন তাহলে দেরি না করে শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এখানে নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলাম। তাহলে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন এই ফোল্ডারটিকে আমাদেরকে রিনেম করতে হবে। তো আমরা এটার নাম চেঞ্জ করে দেব। এখন আমরা অল্টারে প্রেস করে টাইপ করব 255, এরপরে ইন্টারে প্রেস করব। তাহলে আমাদের এখানে একটি নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন আমরা জাস্ট ফোল্ডারের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে প্রপার্টিজে যাব, এরপরে কাস্টমাইজে ক্লিক করব। এরপরে আমরা নিচে দেখতে পাবো চেঞ্জ আইকন, এখানে ক্লিক করব। তো আমরা যদি একটু নেক্সট করতে থাকি তাহলে এখানে আমরা একটা অদৃশ্য আইকন পাবো। এটার উপরে ক্লিক করব এবং ওকে করে দেব। এরপরে অ্যাপ্লাই ক্লিক করব, এরপরে ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের ফোল্ডারটি ভ্যানিশ হয়ে গেছে বা ইনভিজিবল হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে। তো আমাদের ফোল্ডারটি এখানেই কোথাও ছিল। আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো এই যে দেখুন এখানে কিন্তু আমাদের ফোল্ডারটি আছে। এটাকে আমরা এদিক সেদিক সরিয়ে রাখতে পারবো, এখানে রাখলাম। তো এখন কিন্তু কারো বোঝার উপায় নেই যে আমাদের ফোল্ডারটি কোথায় আছে। তো আমরা যদি এটা ওপেন করি, এটা একদম নর্মাল ফোল্ডারের মতনই কাজ করবে, শুধু ব্যবধান হলো ফোল্ডারটি অদৃশ্য। আপনি চাইলে এখানে নতুন ফোল্ডার ক্রিয়েট করে এখানে যা ইচ্ছা তাই রাখতে পারবেন। এরপরে আমরা যদি কেটে দিই তাহলে দেখুন আমাদের ফোল্ডারটি কিন্তু অদৃশ্য হয়ে রয়েছে। তো এইভাবে আপনি আপনার যে কোনো ফোল্ডারকে অদৃশ্য করতে পারেন। এটা চাইলে আপনি আপনার ফাইলের ভিতরেও করতে পারেন। ধরুন যে আমি এই ফাইলটি ওপেন করলাম, এখন আমি এই ফোল্ডারটিকে অদৃশ্য করতে যাচ্ছি। তো ঠিক একই নিয়মে আপনি এটাকেও অদৃশ্য করতে পারবেন। এরপরে আপনি যদি আবার চান যে এই ফোল্ডারটিকে ভিজিবল করবেন, তাহলে ফোল্ডারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আবার প্রপার্টিজে চলে যাব। একইভাবে আবার কাস্টমাইজ, এখান থেকে চেঞ্জ আইকন। এরপরে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। এরপরে ওকে করব, অ্যাপ্লাই করব, ওকে করব। তাহলে দেখুন আমাদের ফোল্ডারটি কিন্তু আবার ভিজিবল হয়ে গেছে। এরপরে আমরা চাইলে এখান থেকে নাম পরিবর্তন করে দিতে পারি এবং ইন্টারে প্রেস করলাম। তাহলে দেখুন আমাদের ফোল্ডারটি কিন্তু আবার দৃশ্যমান হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো পার্সোনাল বা গুরুত্বপূর্ণ ফোল্ডারকে কোনো থার্ড পার্টির অ্যাপস ব্যবহার না করেই হাইড করে রাখতে পারি বা ইনভিজিবল করে রাখতে পারি, অথবা বলতে পারেন অদৃশ্য করে রাখতে পারি। বিষয়টা অনেক সিম্পল হলেও অনেকেই কিন্তু এই ট্রিকটা জানে না। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোনো প্রকার প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকেও জানার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।